আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি ইরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, একটু পরেই ইফতারের সময় হয়ে যাবে, আর তাই ইফতারের জন্য ঝটপট একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী শারমিন ইসলাম। কেমন আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আজকে ঝটপট তৈরি করতে পারবো এরকম কি ইফতার রেসিপি দেখাবেন? সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি, আচ্ছা দেখি কি কি লাগছে। আমি নিয়েছি বুটের ডাল, আর এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি, আর চালটা আমি সেদ্ধ করে রেখেছি যেন সময়টা কম লাগে। এখানে আমরা ব্যবহার করছি ইরফান চিনি গুঁড়া সুগন্ধি চাল। হ্যাঁ, আদা বাটা, রসুন বাটা, ঘি, গরম মশলা পেস্ট, হলুদ, পেঁয়াজ কুচি, মরিচ আর কাঁচামরিচ কুচি, আর ডেকোরেশনের জন্য ডিম নিয়েছি। আচ্ছা, শুরু করি আমরা। আচ্ছা, প্রথমে আমরা ইরফানে সরিষার তেল দিব। ওকে, সরিষার তেলের খিচুড়ি। হ্যাঁ, খুবই সুগন্ধি। আমার নানা বাড়িতে একটি ট্রেডিশন ছিল যে ইফতারের পরে সবাই মিলে একসাথে ছোলা দিয়ে খিচুড়ি খাওয়া। তো আমার সেই কথাটা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলায় খেতাম আমরা। আচ্ছা, সামান্য একটু পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে আদা রসুন পেস্ট দেব। এখানে আদা রসুন একসাথে আমি পেস্ট করে রেখেছি, আন্দাজ মতো দিয়ে দিব। আদা রসুন ভাজা হলে আমি একে একে হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দিব। ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চাল নিশ্চিত করে ঝরঝরে নরম এবং সুগন্ধি রান্না, যা খাবারে আনে অতুলনীয় স্বাদ। আর এই চালে আজকে ইফতারে আমরা খিচুড়ি খাবো। হ্যাঁ, আর এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, অনেক পুষ্টিগুণে ভরা। এখন সামান্য একটু লবণ দেব, আর গরম মশলা পেস্ট যেটা আমি আগে করে রেখেছিলাম। সামান্য একটু ভেজে নেব। ওকে, ভেজে এখন সবজিগুলো ছেড়ে দিব। সারাদিন সিয়াম সাধনার পরে আমাদের শরীরে যে ঘাটতি দেখা দেয়, এরকম কমপ্লিট একটি মিল যদি আমরা সার্ভ করতে পারি, সকল ধরনের ঘাটতি কিন্তু পূরণ হয়ে যায়। একদম একদম। আপনি যখনই একটা খাবারে সবজি যোগ করছেন, তার তো ফুড ভ্যালু অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আর এটা বুড়ো বাচ্চা সবাই খেতে পারবে ইজিলি। যেহেতু রোজা রেখে সারাদিনে খুব ক্লান্তি বোধ করি আমরা, সেহেতু ইজিলি আমরা খিচুড়িটা খেতে পারবো। আচ্ছা, আর ঝটপট যদি ইফতারে আমরা এরকম সবজি খিচুড়ি তৈরি করতে পারি, তাহলে কিন্তু রোজার সময়টাতে ডিনারের আর প্রয়োজন পড়ে না, তাই না? ইফতারেই আমরা কমপ্লিট মিল রাখতে পারি, তারপরে সেহরিতে আবার একটু ভারী খেলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পরে আমরা চাল দিয়ে দিব। ঠিক আছে। আর এই ফাঁকে ঝটপট একটি বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। ইরফান খাদ্যপণ্য উৎপাদনে সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ইরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। ইরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার।
বিরতির পর আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। চলুন আবারও রান্নায় চলে যাই। হ্যাঁ, দেখি এখন এসে গিয়েছে মেবি। আমি সব ধরনের সবজি মিলিয়ে দিয়েছি যেন কালারটা খুব সুন্দর আসে। এখন আমি চাল দিয়ে দিব, যেহেতু আমার চালটা আগে দিয়ে সেদ্ধ করা। ইরফান চিনিগুঁড়া সুগন্ধি চাল রান্নার পরেও প্রতিটি সমান দানায় পুষ্টিগুণ অটুট থাকে। আমরা সামান্য স্বাদ আর ঘ্রাণের জন্য একটু ঘি দিয়ে দিব। ওকে, আরো কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। আচ্ছা, এরকম ঝটপট রেসিপিগুলোই কিন্তু এখন আমরা খুঁজে থাকি। সবাই কর্মব্যস্ত, ইফতারের আগে কিন্তু খুব বেশি সময় থাকে না যে খুব কম সময় প্রিপারেশন নিয়ে রান্না করব। তাই দেখা যায় যে আগের দিনে একটু প্রিপারেশন নিয়েই রাখতে হয়। আরও ঝটপট রেসিপিগুলোই আমরা খুঁজি যেন ইফতারে সহজে তৈরি করতে পারি, কারণ এখন তো সবাই কর্মজীবী। সারাদিন অফিস শেষে ঘরে ফিরে রান্না তৈরি করা একটা হ্যাসেল লেগে যায় কিন্তু সেই সময়টাতে। ঠিকই, এখন হয়ে গিয়েছে আমাদের ফুড। আমরা এখন পরিবেশন করব। আর সরিষার তেলের প্রতি কিন্তু বাঙালির আলাদাই টান। এখানে আপনি ইরফানের সরিষার তেল ব্যবহার করেছেন, আমি কিন্তু দারুণ একটা অ্যারোমা পাচ্ছি এখান থেকে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে কিন্তু। আর সার্ভিং এর জন্য এই ডিশটা নিয়েছি। আমার বুটের ডালটা খুব ভালো করে সেদ্ধ করা, আমি এর জন্য সর্বশেষে বুটের ডালটা দিব। আচ্ছা, মানে খাবারের পুষ্টিগুণ আপনি আরো বাড়িয়ে দিলেন। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ডাল দেওয়া যায়, মুগের ডাল, মসুরের ডাল, যে যার যেটা অনুযায়ী পছন্দ করে দিতে বা পারে। স্বাদ অনুযায়ী। আমাদের ভেজিটেবল খিচুড়ি রেডি, এখন আমরা সার্ভ করছি। হ্যাঁ, পরিবেশনের একটা টেকনিক আমি বুঝতে পারছি। হ্যাঁ, চেপে নিলে কি হয়, সার্ভটা সুন্দর হয়। হ্যাঁ, সারাদিন সিয়াম সাধনার পরে যখন আমরা পরিবারের সবাই মিলে একসাথে ইফতার টেবিলে বসি, যদি সুন্দর করে সাজানো থাকে মনটা কিন্তু ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সামান্য একটু আমি লেটুস পাতা দিব। তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি। অনেক ধন্যবাদ আপু এই সহজ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখে নিলেন ইরফান চিনিগুঁড়া সুগন্ধি চাল দিয়ে কত সহজে আমরা সবজি খিচুড়ি তৈরি করে নিলাম। তাহলে চলুন আরও একবার দেখিয়ে দিই সবজি খিচুড়ি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। ইরফান সুগন্ধি চিনিগুঁড়া চাল দিয়ে আমরা দারুণভাবে সবজি খিচুড়ি তৈরি করলাম। আশা করছি আপনারা তৈরি করবেন, ইফতার টেবিলে সার্ভ করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল একই সময়ে এটিএন বাংলার পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।